সংসার নির্ভর করছে তাদের একমাত্র রোজগারে। কারোর সন্তানের টিউশনির খরচা চালানোর যোগান দিচ্ছেন মা। সংসারের দিকে তাকিয়ে সংগ্রামী জীবন চালিয়ে যেতে কোনো রকম আক্ষেপ ছিল না। এই অবস্থায় যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসে আজ থেকে আর প্রয়োজন নেই কাজে আসার, পায়ের তলা থেকে জমি সরে যেতে এক মুহূর্ত সময়ও লাগবে না যে কারুর পক্ষে। ঠিক এই পরিস্থিতির সম্মুখীন হলেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের আয়ারা। দীর্ঘদিন ধরে উপযুক্ত কারণ প্রদর্শন না করে হাসপাতাল কর্তৃপক্ষের একের পর এক আয়া কর্মীদের ছাঁটাইয়ের ঘোষণার অভিযোগ এবার ঘুরে দাঁড়িয়ে আওয়াজ তুলতে দেখা গেল আয়াদের। হাসপাতাল সুপারের অফিসে তালা ঝোলালেন তারা। বুধবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ঘটনা। অফিস শেষ হয়ে যাওয়ার পরেও হাসপাতালের বিভিন্ন বিভাগের বহু কর্মীরা আটকে রইলেন অফিসে, রইলেন মহিলা কর্মীরাও। বেশ কয়েকদিন ধরেই আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আয়াদের নিয়ে সমস্যা চলছে। জানা গিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ আয়া রাখতে নারাজ। এদিকে হাসপাতালে কর্মরত আয়ারা কাজ হাতছাড়া করবেন না কিছুতেই, বুঝে নেবেন নিজেদের অধিকার। আয়াদের নিয়ে আন্দোলনে নেমেছে জেলা কংগ্রেস। এ ধরনের পরিস্থিতিতে চাকরি নিয়ে টালবাহানায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে প্রশাসনের দ্বারস্থ হবার ইঙ্গিত দিলেন আয়ারা। সকালবেলা ঘুমের থেকে কত কষ্ট করে আসে ছেলেমেয়ের মুখে খাওয়ার দেওয়ার জন্য, আর উনি রোজদিন পয়সা পয়সা আমাদের তামসা দেখে। উনি দেয় পয়সা ওনার হসপিটাল পাবলিক রাখে, পাবলিকের অসুবিধার জন্য, তাই ওনারা মানে হাজিরা দেয় 300 টাকা সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি। উনি পয়সা পয়সা মার গেলে টাকা পায় তো ওনার কি? ওনার কিচ্ছু না। এতগুলো মানুষের জীবন দৌড়াদৌড়ি করে, একবার বলে লিখিত দেন, একবার বলে বেয়ান দেন, একবার বলে পার্টির কাছে শুনছি হয়ে গেছে, এরকম বলতেছে বারবার যায় যায়। একবার বলে 9 জন মাসি থাকবে, একবার বলে 5 জন থাকবে। এটা কোনো কথা হলো? ওনার কি অসুবিধা বলুক আজকে, নাহলে বাইরে আমরা সবাই ওনাকে শাস্তি করে আমরা জেলে যাবো, থানায় যাবো, সবাই আমরা থানায় যাবো। দুঃখে দুঃখে একটা বছর ছেলে মেয়েকে পড়াইতে পারি নাই। জানেন মাধ্যমিক দিবে মেয়ে, কত আনন্দ হয়েছে, কাজে ঢুকছি পত্রিকা বলে মা তাহলে এখন প্রাইভেটে যাবো। জানেন সারাদিন বাড়িতে থাকি না, বাইরে আমরা সবাই থানায় যাবো, ছেলে মেয়ে সবাই নিয়ে যাবো। উনি দেখবে ছেলে মেয়ে সবাইকে নিয়ে যাবো, ছেলে মেয়ে সবাইকে নিয়ে যাবো। আমাদের স্বামীরা যদি সেরকম ব্যবস্থা করতো আমরা আসতাম, এই নোংরা কাজে আসতাম, আমরা নোংরা কাজে। আমি তো সাধারণত লোক, আমরা যদি কাজ করে থাকি আমার সংসার তো আমাদের উপর নির্ভর করে। আর এই বয়সে এসে এতদিন এই কাজ করার পরে এই বয়সে এসে কি আমরা অন্য কাজ করতে পারবো? আমার ছেলে একটা প্রতিবন্ধী, আমার স্বামী অসুস্থ, এটা সবাই জানে। তাহলে আমি একটা মহিলা সংসার চালাই, এখন আমার আজকে যদি কাজ না করি কালকে না খায় থাকবে ছেলে মেয়ে, তাহলে আমরা কী করবো, কী রাস্তায় যাবো আমরা? সেটা রাস্তা আমাদেরকে বাতায় দিতে হবে তো। আর এই বয়সে আমাদের কে কাজে নেবে বলেন? আর আমরা তো কাজ জানি এইটা, আজকে এতদিন যাবো আমরা এই কাজটা করে এই সংসারকে বাঁচিয়ে যাচ্ছি, তাহলে আমরা কি করে চলবো বলেন তো? সুপারকে এসে আমরা পাই না, 2টা থেকে 4টা অবধি এখানে বসে আছি, সুপার নাই। সুপারের যখন এখানে কোনো কাজই নাই তাহলে গেটে তালা থাক। সই করতে পাবলিক নিয়ে আসি, সই করে কাগজ নিয়ে আসি, নাই সুপার নাই। তাহলে সুপার যখন নাই তাহলে এটা কিসের জন্য? এর জন্য তালা মারা হয়েছে। সুপার যখন নাই, 2টা থেকে 4টা অবধি বসে আছি, সুপার নাই, তাহলে সুপার কোথায়? সুপার যখন আসবে সুপার এসে কথা বলুন। সুপার এক এক রকম কথা বলে, আমাদের কাজের থেকে বার করে দিবে। দাবি কি? এটাই আমাদের দাবি, আমাদের কাজ ফিরে আসবে। উনি সেকেন্ডে কথা পাল্টাবে, সেটা তো হবে না। উনি যেইভাবে বলতেছে সেইভাবেই আমরা করছি, তারপরে উনি আমাদের পিছনে এরকম ভাবে লাগছে। ওনার ওই যে কান টান্নে মাথা আসে, ওই উনারা আছে, যখন দেখবো উনিরা বাড়িতে পারছেন আপনি সুপারকে ফোন করবে, সুপার আসবে। মানে এই যে মা ভর্তি আছে পার্টিটা নেই, এই জন্য সমস্যা কিছু নেই। মাসিরা কী বলবো, মাসিরা তো কিছু বলছে না, যে বলছে আমরা এখন যেতে পারবো। মা অনেক কেউ নেই, স্টাফ নেই তো, পরিবারে আছে কিন্তু তো পরিবার বই তো করছে, মাসি করার জন্য তো আসছি আমি, ঠিক আছে? মায়ের বই তো বসে আছে, কিন্তু এই মাসির যাত্রা হবে কিনা না, তার পেশেন্টকে নিয়ে যেতে হবে। আলিপুরদুয়ার থেকে শামু দাসের রিপোর্ট, নিউজ মেট্রো।